আমরা যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে লুপ। তো লুপের মধ্যে দুইটা লুপ আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে একটা হোয়াইল লুপ আর একটা হচ্ছে ফর লুপ। তো লুপ বলতে কী বোঝায় এটা একটু আমাদের বেসিক একটা ধারণা আমরা দিই, কেননা এখানে ধারণা দিলেও আমরা খুব ভালোভাবে ক্লিয়ার একটা ভীষণ পাবো না যে আসলে কী লুপ বলতে কী বোঝাচ্ছে। যখন আমরা প্রোগ্রাম করবো ঠিক তখন হচ্ছে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো যে আসলে লুপ কী। তো লুপের মধ্যে আমরা বলতেছি হোয়াইল লুপ এবং ফর লুপ আছে, এবং লুপ বলতে বোঝাচ্ছে এমন একটা বিষয় যেটি হচ্ছে একই কাজকে বারবার করানো। একই কাজ যখন আমাদের বারবার করানোর প্রয়োজন পড়ে তখন আমরা এই লুপ নাও ফাংশন যেটি আছে সেটাকে ব্যবহার করি। একটা শর্তের উপর ভিত্তি করে আমরা কী করি, একটা জিনিসকে বারবার করাই, সেটাই হচ্ছে লুপ। তো এখন আমরা যদি দেখি যে আসলে লুপ প্রতিটা লুপের ক্ষেত্রেই, যেমন হোয়াইল লুপ, ফর লুপ, ডু হোয়াইল লুপ, এই ধরনের বিভিন্ন ধরনের লুপ আছে। তো এই প্রতিটা লুপের ক্ষেত্রে তিনটা করে বেসিক অংশ থাকে। তার মধ্যে একটা অংশ হচ্ছে ইনিশিয়ালাইজেশন থাকবে, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে কন্ডিশন থাকবে বা শর্ত থাকবে, কন্ডিশন শর্ত, এবং তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, তার মানে একটা লুপের তিনটা করে অংশ। একটা লুপের টোটাল তিনটা অংশ। প্রথম অংশটাকে বলি আমরা ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন বলতে হচ্ছে কোনো একটা ইনিশিয়াল ভ্যালু অ্যাসাইন করে দেওয়া, ঠিক আছে। তারপর হচ্ছে কন্ডিশন, মানে একটা শর্ত থাকবে, যে শর্তের উপর ভিত্তি করে ওই লুপটা বারবার চলতে থাকবে বা ঘুরতে থাকবে। তার পরবর্তীতে থাকবে হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট বলতে বোঝানো হচ্ছে যে বাড়ানো, ডিক্রিমেন্ট বলতে আসলে কমানো। একটা লুপ কত করে বাড়বে অথবা কত করে কমবে, এটা একটা বিষয়। এখন এখানে যদি আমরা লুপ দেখি, লুপের একটা বেসিক সিনট্যাক্স দেওয়া আছে হোয়াইল লুপের ক্ষেত্রে। তো হোয়াইল লুপের একটা বিশেষ সিনট্যাক্সের মধ্যে আমাদের কন্ডিশন লেখা আছে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট লেখা আছে, আর তার আগে থেকে হচ্ছে ইনিশিয়ালাইজেশন পার্টটা থাকে। তো আমরা একটা লুপ যদি প্র্যাকটিস করি তাহলে আমরা বুঝতে পারবো প্রথম যে বিষয়টা আছে। ধরেন আমরা সাপোজ আউটপুট হিসেবে দেখতে চাচ্ছি হ্যালো বাংলাদেশ। তো এটা আমাদের আউটপুট যদি দেখতে চাই, এই যে হ্যালো বাংলাদেশ। এখন সাপোজ আমি চাচ্ছি এই হ্যালো বাংলাদেশ 5 বার আউটপুট হিসেবে আসো, 5 বার। যদি 5 বার আনতে চাই তাহলে আমাকে কী করতে হবে, এই জিনিসটাকে 5 বার এভাবে লিখতে হবে, কোডটাকে লিখতে হবে, বারবার লিখতে হবে, লিখে তারপর আউটপুট যেতে হবে। তাহলে এটা কী হবে, 1 2 3 4 5, 5 বার হচ্ছে আউটপুট হিসেবে চলে আসবে। কিন্তু এই জিনিসটা আমরা চাইলে একবার লেখার মাধ্যমে লুপ ইউজ করে আমরা চাইলে 5 বার না, যদি 5000 বারও প্রিন্ট করতে চাই কোনো সমস্যা নেই। তার মানে একই কাজ আমরা বারবার করাচ্ছি। তো দেখেন হোয়াইল লুপের বেসিক সিনট্যাক্সের মধ্যে আমরা বলছি ফার্স্টে থাকবে ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন বলতে বোঝাচ্ছি, ধরেন সাপোজ আমি একটা ভ্যালু অ্যাসাইন করলাম, ইনিশিয়াল একটা ভ্যালু অ্যাসাইন করলাম, ধরলাম আই নামে একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলের মানটা দিলাম হচ্ছে 0। আই নামক যে ভেরিয়েবলটা দিলাম সেটার মান দিলাম হচ্ছে 0। আমি বললাম হোয়াইল যখন এই আয়ের ভ্যালুটা লেস দেন 5, আয়ের ভ্যালুটা লেস দেন 5, প্রিন্ট হ্যালো বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ। এবং তারপরে আমি লিখলাম হচ্ছে আই প্লাস প্লাস, বা আমি লিখলাম আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1, ঠিক আছে। এটা হচ্ছে আমার লুপ। এখন এই লুপটার মধ্যে আমরা একটু বিষয়গুলো বুঝি, বেসিক বিষয়গুলো বুঝি। এটা হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন। আমি একটা কমেন্ট লিখি, এই কমেন্ট হ্যাশ দিয়ে লিখতে হয়, এটা আপনারা জানেন। এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন পার্টটা, ইনিশিয়ালাইজেশন। এটাকে বলে হচ্ছে আমরা কন্ডিশন, এটাকে বলে হচ্ছে আমরা কন্ডিশন। আর এই যে পার্টটা আছে এটাকে বলতেছি আমরা ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। এটা আমরা মূলত ইনক্রিমেন্ট করছি, যেহেতু আয়ের মান 1 করে বাড়াচ্ছে, ইনক্রিমেন্ট। আচ্ছা, এখন রান করলে আসলে কী হবে একটু দেখি। দেখেন হ্যালো বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ, কতবার আসছে, 5 বার। তো এটা কীভাবে আসলে একটু আমরা বুঝি, এই জিনিসটা প্রবলেমটা বুঝি। প্রথমত আমি বলছি আয়ের মান 0, যখন মোবাইলের বাংলা অর্থ তো যখন 0 লেস দেন 5, হ্যাঁ কন্ডিশন সত্য, সত্য হলে কী হবে, সে ভিতরে ঢুকলো, ঢোকার পরে দেখলো যে আমি একটা আউটপুট দেখাইতে বলছি প্রিন্ট নামে হ্যালো বাংলাদেশ। সে কী করলো, এই লেখাটাকে আউটপুট হিসেবে দেখালো, প্রথম যে লেখাটা লাইনটা আছে সেটাকে আউটপুট হিসেবে দেখাইলো। তারপর সে আই ইজ ইকুয়াল টু দেখতেছে আই প্লাস 1, আই ইজ ইকুয়াল টু 5 + 1, আয়ের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0, সে 0-এর সাথে 1 যোগ করবে, হয়ে যাবে এখন কত, 1। 0 আর 1 যোগ করলে 1, এখন আয়ের ভ্যালু হয়ে যাবে কিন্তু 1। এই 1কে আবার সে কন্ডিশনের মধ্যে দেখবে যে এটা সত্য না মিথ্যা। 1 কি 5-এর থেকে ছোট, হ্যাঁ ছোট। তাহলে সে কী করলো, আবার লুপের ভিতরে ঢুকলো, ঢুকে দেখতেছে প্রিন্ট হিসেবে হ্যালো বাংলাদেশ লেখা আছে, সে আবার হ্যালো বাংলাদেশ প্রিন্ট করলো। তারপর আবার 1-এর সাথে আবার 1 যোগ করলো, তাহলে এখন আয়ের ভ্যালুটা হয়ে গেল কত, 2। সে 2কে লুপের সাথে কম্পেয়ার করবে বা কন্ডিশনের সাথে কম্পেয়ার করবে যে 2 কি 5-এর থেকে ছোট, হ্যাঁ ছোট। সে আবার প্রিন্টের মধ্যে গেল, হ্যালো বাংলাদেশ আউটপুট হিসেবে দিল, 2-এর সাথে এখন 1 যোগ করবে, হবে 3। তাহলে আয়ের ভ্যালু হয়ে গেল কিন্তু 3, কারণ 3 কি লেস দেন 5, হ্যাঁ সত্য। সে আবার ঢুকবে, আবার হ্যালো বাংলাদেশ প্রিন্ট করবে, আবার 3-এর সাথে 1 যোগ করবে, 4 হবে। 4 কি 5-এর থেকে ছোট, হ্যাঁ ছোট। সে আবার হ্যালো বাংলাদেশ প্রিন্ট করবে, এভাবে 4কে আবার 1-এর সাথে যোগ করে 5 হবে। এখন দেখবে 5 কি 5-এর থেকে ছোট না, ছোট না। যেহেতু ছোট না সেহেতু এই হ্যালো বাংলাদেশ কিন্তু প্রিন্ট আউট হিসেবে আসবে না, কারণ কি এখানে কিন্তু আমাদের কন্ডিশন মিথ্যা হয়ে যাচ্ছে। যেহেতু মিথ্যা হয়ে যাবে তখন এই লুপটা কী হয়ে যাবে, শেষ হয়ে যাবে, বা লুপের কাজ শেষ হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম যে আয়ের ভ্যালু 0,
1 2 3 4, ঠিক আছে 0 1 2 3 4, এই কয়টা ভ্যালুর জন্য মূলত হ্যালো বাংলাদেশ বারবার এটা কি করছে, ঘোরাচ্ছে বা হচ্ছে আমাদের আউটপুট হিসেবে দেখাচ্ছে। তো আমরা চাইলে আয়ের ভ্যালুগুলো দেখতে পারতাম, যেমন এই প্রোগ্রামটার মধ্যে আমি দেখতাম যে আয়ের ভ্যালুগুলো কী কী পাওয়া যায়। ধরেন আমি এখানে প্রিন্ট আই, যেহেতু ভেরিয়েবলের ভ্যালু কীভাবে দেখতে হয় আমরা তো দেখাইছি, আগেই দেখানো হয়েছে যে এই যে এরকমভাবে দেখতে হয় যে ভেরিয়েবল প্রিন্ট লিখে ভেরিয়েবলের নামটা লিখে দিলে অটোমেটিক আমরা হচ্ছে ভেরিয়েবল প্রিন্ট পেয়ে যাই। এখন থেকে আমরা যদি রান দিই দেখেন আয়ের ভ্যালুটা কী কী দেখাচ্ছে 0 1 2 3 4, তার মানে ফার্স্টে আয়ের ইনিশিয়াল ভ্যালু 0 থেকে শুরু হইলো এবং এই কন্ডিশনটা যতক্ষণ না মানে যতক্ষণ পর্যন্ত সত্য ততক্ষণ পর্যন্ত এই লুপটা বারবার ঘুরবে এবং কী করবে আউটপুট দিয়ে থাকবে এবং আয়ের ভ্যালু 1 করে বাড়াতে থাকবে। এই প্রবলেমটার মিনিংটা হচ্ছে এরকম। আমরা একটু দেখি, বিস্তারিত দেখি। সাপোজ ধরেন আমরা চাচ্ছি যে 1 থেকে 10 পর্যন্ত সবগুলো সংখ্যাকে দেখার জন্য, তাহলে আমাদের কী করতে হবে 1 থেকে 10, আমরা কত থেকে কত পর্যন্ত দেখতে যাচ্ছি 1 থেকে 10 পর্যন্ত সকল সংখ্যাকে দেখতে চাচ্ছি। তাহলে আমাদের ইনিশিয়াল ভ্যালুটা হবে হচ্ছে 1, ইনিশিয়াল ভ্যালুটা হবে 1 এবং আমরা দেখতে চাচ্ছি 10 পর্যন্ত, তার মানে 10 পর্যন্ত, তার মানে 10 সহ, তাহলে আই ইজ লেস দেন অর ইকুয়াল 10, আই ইজ লেস দেন অর ইকুয়াল 10, প্রিন্ট আই, আই বলতে এই আই ভেরিয়েবলকে দেখতে চাচ্ছি এবং আমি বললাম যে আয়ের মান 1 করে বৃদ্ধি করেন, আয়ের মান 1 করে বৃদ্ধি করেন। যদি আয়ের মান 1 করে বৃদ্ধি করতে হয় তাহলে কী হবে যে আই প্লাস 1, ঠিক আছে। এতে করে কী হবে দেখি আমরা একটু রান করি, দেখেন আমাদের আউটপুট হিসেবে আসছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 পর্যন্ত আসছে। কীভাবে আসছে একটু ভাবি যে আয়ের মানে ইনিশিয়াল ভ্যালুটা 1, 1 কি 10 থেকে ছোটো, হ্যাঁ ছোটো, প্রিন্ট আই, আই বলতে আয়ের ভ্যালুটাকে প্রিন্ট করতে চাচ্ছি বা একটা ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করতে চাচ্ছি। আমরা যদি স্ট্রিং প্রিন্ট করতেছি না, এখানে প্রিন্ট করতেছি কি একটা আয়ের ভ্যালু। স্ট্রিং প্রিন্ট করলে কী করতাম আমরা একটা ডাবল কোটেশন মার্ক অথবা সিঙ্গেল কোটেশন মার্ক ইউজ করতাম, যেমন একটা এরকম আই, হ্যাঁ এরকমভাবে ইউজ করতাম, তাতে করে কী হতো দেখেন প্রত্যেকটা আই হইতো, ঠিক আছে। কিন্তু আমরা না স্ট্রিং প্রিন্ট করতেছি না, আমরা প্রিন্ট করতেছি একটা ভেরিয়েবলের মান, এতে হয়ে গেছে 1 2 3 4 5 6। তখন আই ফার্স্টে 1 পাইলো, 1কে দেখালো, এই জায়গাকে দেখালো, তারপর হচ্ছে 1-এর সাথে 1 যোগ করলো 2 হয়ে গেল এখন আয়ের মান। এখন সে আবার কন্ডিশন চেক করে যাবে এই 2 কি 10-এর থেকে ছোটো, তখন দেখবে যে না এটা সত্য, তখন আবার কী করবে সে 2কে দেখাবে। এখন আয়ের মান আবার কী হবে 2-এর সাথে 1 যোগ করবে 3 হবে, এইভাবে করতে 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 সে 10 পর্যন্ত গিয়ে কম্পেয়ার করে যখন আয়ের মান 11 হয়ে যাবে তখনই এই লুপটাকে সে ব্রেক করবে। তো এই হচ্ছে বিষয়। এবং আরও বলছে যে ভেরিয়েবলের মান কি পরিবর্তনশীল, এই জন্যই তো সেটা ভেরিয়েবল বা চলক, কনস্ট্যান্ট হইলে তো সেটা কি মান পরিবর্তনশীল হইতো না। তো এই হচ্ছে বিষয়। এখন সাপোজ আমরা চাচ্ছি যে 1 থেকে 10 পর্যন্ত যতগুলো হচ্ছে আমাদের বেজোড় সংখ্যা আছে সেগুলোকে দেখার জন্য 1 থেকে 10 পর্যন্ত বেজোড় সংখ্যা, তার মানে আমাদের ইনিশিয়াল ভ্যালুটা কত 1 এবং বেজোড় সংখ্যা দেখব কত পর্যন্ত 10 পর্যন্ত, তার মানে আমাদের আয়ের কন্ডিশন হবে কি 10 পর্যন্ত। এবং তাহলে বেজোড় সংখ্যা দেখার জন্য দেখেন 1-এর পরে বেজোড় সংখ্যা কত 3, তারপরে 5, তারপরে 7, তারপরে কি 2 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের মধ্যে একটু চেঞ্জ আনতে হবে, সেটা হচ্ছে আয়ের ভ্যালু 2 করে বৃদ্ধি করার। তাহলে আমি কি লিখলাম আই ইজ ইকুয়াল টু আই প্লাস 2। তাহলে যদি এটাকে রান করি দেখেন 1 3 5 7 9, ঠিক আছে। ফার্স্ট আয়ের ভ্যালু আসবে 1 কি 10-এর থেকে ছোটো, হ্যাঁ ছোটো, সে 1কে প্রিন্ট করলো, 1-এর সাথে 2কে যোগ করলো 3 হইলো, 3 কি 10-এর থেকে ছোটো, হ্যাঁ ছোটো, তাহলে 3কে সে প্রিন্ট করলো, 3-এর সাথে 2 যোগ করলো 5 হইলো, 5 কি 10-এর থেকে ছোটো, হ্যাঁ ছোটো। তো এইভাবে কী করলো 1 3 5 7 9 এবং 9-এর পরে সে আবার 2 যদি যোগ করে তাহলে হয়ে যাবে 11, 11 কি 10-এর থেকে ছোটো না মিথ্যা, তখন কী করবে সে আর এই প্রবলেমটা রান করবে না। এখন যদি আমরা জোড় সংখ্যাগুলো দেখতে চাই, সাপোজ জোড় সংখ্যাগুলো দেখতে চাচ্ছি যে 2 থেকে 10 পর্যন্ত যতগুলো জোড় সংখ্যা আছে, তাহলে আমাদের ইনিশিয়াল ভ্যালুটা কত হবে 2 থেকে শুরু হইতে হবে এবং আমাদের বৃদ্ধিও পাবে 2 করে, 2-এর সাথে 2 যোগ করলে 4, তাহলে এটা রান করে যদি করি দেখেন 2 4 6 8 10। এখন কথা হচ্ছে এরকম হতে পারে যে আমি 100 পর্যন্ত সকল জোড় সংখ্যাগুলো দেখতে যাচ্ছি, তাহলে আমি জাস্ট হচ্ছে কি কন্ডিশনটা চেঞ্জ করে দেবো যে আয়ের ভ্যালু 100-এর থেকে ছোটো, আয়ের ইনিশিয়াল ভ্যালু 2, মানে আয় শুরু হবে 2 থেকে এবং আয়ের ভ্যালু 100-এর থেকে ছোটো এবং আয় বৃদ্ধি পাবে 2 করে, ঠিক আছে। আমার ইনিশিয়াল ভ্যালুটা হচ্ছে 2, কন্ডিশনটা হচ্ছে আয়ের ভ্যালুটা 100 থেকে ছোটো এবং ইনক্রিমেন্ট হবে 2 করে। তাহলে আমি কী করতে পারি দেখেন এখান থেকে 2 4 6 8 10 12 14 16 18 20 এভাবে 100 পর্যন্ত এই যে আমার শো করতেছে, ঠিক আছে। তার মানে এভাবে আমরা জোড় সংখ্যা বিজোড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রামগুলো বের করে ফেলতে পারি, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখেন একটা বিষয়, এখানে আমরা একটু যদি কন্ডিশনটা ছোটো করে দিই এবং হচ্ছে এটা করলাম 2 4 6 8 10, তার মানে এই লুপটা কতবার ঘুরছে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার। তার মানে আমি যদি এখানে যাই লিখি বা যাই করি সেগুলো দেখবেন যে প্রতিটা কী হবে ওই লুপ যতবার ঘুরবে সেই কাজগুলোই করতে থাকবে, ততবারই করতে থাকবে। যেমন আমি যদি লিখি হ্যালো বাংলাদেশ, তাহলে দেখেন কী হবে, হ্যাঁ দেখেন প্রথমত কী হইল আয়ের ইনিশিয়াল ভ্যালু কত 2, সে এই যে আয়ের 2 কি 10-এর থেকে ছোটো, হ্যাঁ ছোটো, সে আসলো প্রিন্ট আয়ের মধ্যে, আমরা এই জিনিসগুলো কেটে দিই, এগুলো লাগবে না যেহেতু এগুলো বোঝানোর জন্য দিছিলাম। তো আয়ের 2 কি 10-এর থেকে ছোটো, হ্যাঁ ছোটো, সে আয়কে দেখাইলো
2 কে দেখাইলো, দেখানোর পর দেখতেছে আবার প্রিন্ট, আরেকটা প্রিন্ট দেওয়া আছে, হ্যালো বাংলাদেশ আউটপুট এসে দেখাইতে বলা হয়েছে, তাহলে সে আবার হ্যালো বাংলাদেশকে দেখাইলো। দেখানোর পরে সে আয়ের সাথে 2 আরও যোগ করলো, 2 এর সাথে 2 যোগ করলে 4, 4 কি 10 থেকে ছোটো? হ্যাঁ ছোটো। সে আবার লুপের ভিতরে ঢুকবে, ঢোকার পরে সে 4 কে দেখাইলো, এই যে 4 কে দেখাইলো, তারপর আবার হ্যালো বাংলাদেশ প্রিন্ট করলো। তার মানে দেখেন লুপটা ঘুরছে এই শর্তের উপর ভিত্তি করে 5 বার, 1টা 2টা 3টা 4টা 5টা, এবং হ্যালো বাংলাদেশও কিন্তু 5 বারই প্রিন্ট হয়েছে, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার। তার মানে একটা লুপের মধ্যে আমি যাই করতে বলি, লুপটা যতবার ঘুরবে ওই কাজটা ততবারই হবে, এটা একটা বিষয়। তো এছাড়া যদি আমরা চিন্তা ভাবনা করি যে আমরা ধরেন সাপোজ 3-এর গুণিতকগুলোকে বের করতে চাচ্ছি, 1 থেকে 50 পর্যন্ত 3-এর যে গুণিতকগুলো আছে সেগুলোকে বের করতে চাচ্ছি। 3-এর গুণিতক, তো 3-এর গুণিতক বলতে কী বোঝানো হচ্ছে যে 3 ফার্স্টে হচ্ছে আপনার 3 থেকে শুরু হবে, তারপরে 6, তারপরে কি 9, তারপরে কি 12, এইভাবে আমরা বের করতে পারি, তাই না? তো আমি যেমন সাপোজ ধরে চাইলাম আমি আয়ের ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু দিলাম 3, যেহেতু আমার 3-এর গুণিতক বের হতেছে তাহলে 3 থেকে শুরু হবে। আমি বললাম হোয়াইল যখন আমি 50 পর্যন্ত বের করতে চাচ্ছি, না বলবো যে আই ইজ লেস দেন কত? 3, আয়ের ভ্যালুটা লেস দেন কত? 3, সরি আয়ের ভ্যালুটা লেস দেন হবে 50, ঠিক আছে, লেস দেন ইকুয়াল 50, প্রিন্ট কত? প্রিন্ট হচ্ছে আই, মানে আইকে তুমি দেখাও এবং আয়ের ভ্যালু 3 করে বৃদ্ধি করো, আয়ের ভ্যালু প্রতিবার কত করে বৃদ্ধি করো? 3 করে বৃদ্ধি করো। তাহলে আমি এদিকে যদি দেখি একটু দেখেন, এই যে 3, 6, 9, 12, 15, 3 করে বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। আয়ের ইনিশিয়াল ভ্যালু শুরু হয়েছে 3 থেকে এবং দেখবেন যে 50-এর আগ পর্যন্ত 48, লাস্ট 48, তারপরে কিন্তু 51, হ্যাঁ। তো এইভাবে হচ্ছে গিয়ে আমরা চাইলে খুব সহজেই ওয়াইল লুপের মাধ্যমে বিভিন্ন ধরনের এই যে লুপ ভিত্তিক যে প্রোগ্রামগুলো আছে এগুলো শেষ করতে পারি। আর তারপরে যদি আমরা চাই, এখন আমরা ফর লুপের মধ্যে যাই, ঠিক আছে। তো ফর লুপের মধ্যে যদি যাই, এখান থেকে লিখি হেডলাইন দিই ফর লুপ, ফর লুপের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা যে আসলে হোয়াইল লুপ যেরকম ফর লুপও একই, আমাদের প্রতিটা লুপের মধ্যে বলছি ইনিশিয়ালাইজেশন, তারপর হচ্ছে কি কন্ডিশন, তারপর হচ্ছে কি একটা ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট পার্ট থাকবে। কিন্তু ফর লুপের মধ্যে এই 3টা পার্টে আমরা এক জায়গায় ইনপুট করে দিই, ঠিক আছে। ফর লুপের এই যে দেখুন বেসিক সিনট্যাক্সটা অনেক এরকম যে ফর আই ইন রেঞ্জ এত, ফর আই ইন রেঞ্জ 0, 5, ফর আই ইন রেঞ্জ 0 থেকে 102। তো এটা হয়তো আমরা বুঝতে পারতেছি না, আমরা একটু দেখি। যেমন আমরা দেখছি যে আমাদের হোয়াইল লুপ যখন ছিল, এই হোয়াইল লুপের মধ্যে এই যে ইনিশিয়ালাইজেশন করা লাগছে, কন্ডিশন দেওয়া লাগছে, তারপরে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করা লাগছে। এখন আমরা ফর লুপের মধ্যে দেখব, তো ফর লুপ, ফর ধরেন আমি ভেরিয়েবল আইকে ইনিশিয়ালাইজ ভ্যালু হিসেবে অ্যাসাইন করতে চাচ্ছি, আই ইন রেঞ্জ বললাম, সাপোজ 0 থেকে লিখলাম 10, আমি আগে লিখি তারপর আপনারা বুঝতে পারবেন আশা করতেছি। 2, সাপোজ এখানে 1 লিখলাম, প্রিন্ট আই, দেখেন কী হলো। তো এখানে যখন আমি এই লুপটা রান করলাম, আয়ের ভ্যালুটা দেখতে চাইলাম, সে কিন্তু আমাকে 0 থেকে 9 পর্যন্ত ভ্যালুগুলোকে শো করে দিল। কীভাবে শো করলো এটা একটু বুঝি। প্রথমত এই যে আই ইন রেঞ্জ, আইটা হচ্ছে আমার ভেরিয়েবল, ঠিক আছে। ফর আই ইন রেঞ্জ আইটা হচ্ছে ভেরিয়েবল, এই যে এখানে যেমন আইটা ভেরিয়েবল ছিল এই হোয়াইল লুপের মধ্যে, আমি হোয়াইল লুপটাকে একটু নিয়ে আসি তাহলে বুঝতে সুবিধা হবে। এবং আমি যদি এটাকে 5 পর্যন্ত দিই কন্ডিশনটা, সাপোজ 5 পর্যন্ত দিলাম এবং আমি দেখলাম হচ্ছে এটা, এই আমি হোয়াইল লুপের সাথে ফর লুপকে একটু কম্পেয়ার করে তারপরে শেখাবো। তো ধরেন আমি বলতেছি কি যে ফর আই ইন রেঞ্জ 0, 5, 1 প্রিন্ট আই। তো আইটা হচ্ছে কি আমার, আইটা হচ্ছে আমার ভেরিয়েবলের নাম, এই যে আই যে ইনিশিয়ালাইজ করছিলাম সেটা, এবং এই আই ইনিশিয়াল ভ্যালুটা হচ্ছে এই প্রথমটা, এই যে এটা আমি প্রথমে ব্র্যাকেটের মধ্যে আই ইন রেঞ্জের পর যেটা লিখবো এটা হচ্ছে আমার ইনিশিয়াল ভ্যালু। আর যেহেতু 0 লিখছি সেটা কি 0 হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। আমি যদি 1 লিখি দেখেন সেটা কিন্তু আমার 1, এই যে 1 থেকে শুরু হবে। আমি যদি এখানে 0 লিখি এটা কিন্তু আমার 0 থেকে শুরু হবে, ঠিক আছে। তার মানে কি এই যে আই ইন রেঞ্জ এইটা হবে ইনিশিয়াল ভ্যালু, যেটা আমরা এই যে এই লাইন দিয়ে করছিলাম। আর এটা এখানে কোনো লাইন না, এখানে জাস্ট এক লাইনে আমি করে ফেলছি, ঠিক আছে। তারপরে আছে কন্ডিশন, এই যে এই কন্ডিশন পার্টটা, এই যে ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন, এই কন্ডিশনটা হচ্ছে এই যে এটা, মানে এটা হচ্ছে রেঞ্জ, আমি কত পর্যন্ত চাচ্ছি, ইনিশিয়াল ভ্যালু থেকে কত পর্যন্ত যাচ্ছি। দেখেন আমি 5 পর্যন্ত চাচ্ছি, 5 পর্যন্ত বলতে 5কে এক্সক্লুড করা হবে, মানে লেস দেন 5, ঠিক আছে। তার মানে 4 পর্যন্ত দেখাবে। আমি যদি 10 লিখি তাহলে 9 পর্যন্ত দেখাবে, আমি যদি 11 লিখি তাহলে 10 পর্যন্ত দেখাবে, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমার ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, মানে আমি কত করে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট চাচ্ছি, ঠিক আছে। আমি কত করে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট চাচ্ছি, তো আমি ইনক্রিমেন্ট চাচ্ছি 1 করে। তো এই জন্য এটা কী করছে, এটা আমাদের এইভাবে চলে আসছে যে এটা হচ্ছে আমার ইনিশিয়াল ভ্যালু, এটা হচ্ছে আমার কন্ডিশন, মানে কত পর্যন্ত রেঞ্জ বা লিমিট কত পর্যন্ত, মানে এটা আমার লিমিট অ্যাকচুয়ালি 0 আর 5 এটা আমার লিমিট, এবং হচ্ছে সেই লিমিটটার মধ্যে কত করে বাড়তে থাকবে সেটা হচ্ছে এইটা। তার মানে এই যে এই কন্ডিশন যেটা আছে এই কন্ডিশনটা হচ্ছে এই যে এটা, আর এই যে ইনিশিয়ালাইজেশন যেটা আছে এটা হচ্ছে আমাদের এই যে প্রথমটা, আর ইনক্রিমেন্টটা হচ্ছে এইটা। যেমন আমি একটু ভালোভাবে যদি দেখি 0 থেকে আমি 10 পর্যন্ত, 10 পর্যন্ত বলতে 9 পর্যন্ত দেখাবে, দেখেন
0 থেকে যদি 10 পর্যন্ত দেখি 0 1 2 3 4 5 6 7 8 9 ফর আই ইন রেঞ্জ 0 থেকে 10 এক করে বৃদ্ধি করো, তাহলে এইভাবে দেখাইলো। আচ্ছা, ভালো কথা। এখন যদি আমি চাই 2 করে বৃদ্ধি করার জন্য, তাহলে কী হবে? জাস্ট এই যে এরকম এখানে 2 লিখে দিতে হবে। দেখেন তাহলে কি 0 2 4 6 8, ঠিক আছে। ইনিশিয়াল ভ্যালু 0, এই যে 0, তারপরে 2 করে বৃদ্ধি করলে 2 মানে 0 এর সাথে 2 বৃদ্ধি করলে 2 হবে, তারপর 2 এর সাথে 2 বৃদ্ধি করলে 4 হবে, তারপর 4 এর সাথে 2 বৃদ্ধি করলে 6, 6 এর সাথে 2 বৃদ্ধি করলে 8, 8 এর সাথে 2 বৃদ্ধি করলে 10, এবং 10 কিন্তু 10 এর সমান, 10 এর থেকে ছোট না, ঠিক আছে। এই জন্য এটা হচ্ছে কি এখানে এক্সিকিউট হয় নাই। তো এই হচ্ছে কি আমাদের যেটা হচ্ছে ফর লুপের কাজ। তো আমরা যদি চাই 3 এর গুণিতক কীভাবে বের করতে পারি, তো 3 এর গুণিতক এই যে হচ্ছে ফর আই ইন রেঞ্জ। হ্যাঁ, রেঞ্জের মধ্যে আমাদের ইনিশিয়াল ভ্যালু কত থেকে শুরু হবে? 3 থেকে শুরু হবে। ধরেন আমি 50 পর্যন্ত 3 এর গুণিতকগুলো দেখতে যাচ্ছি, 50 পর্যন্ত, এবং আমি বললাম যে প্রত্যেকটা 3 করে বৃদ্ধি পাবে, এই যে, ঠিক আছে। আমরা প্রিন্ট আই, দেখেন এই যে 3 6 9 12 15 18 এরকমভাবে দেখা দিচ্ছে, ঠিক আছে। তো আমি চাইলে ধরেন এখানে কী করতে পারি, আই টেবিলের ফর আই ইন রেঞ্জ, সাপোজ লিখলাম হচ্ছে আমি 0 থেকে শুরু করতে চাচ্ছি 10 পর্যন্ত, আমি সবগুলা দেখতে চাচ্ছি কি যে যোগ সংখ্যাগুলোকে দেখতে চাচ্ছি, শুধু যোগ, ঠিক আছে। তাহলে এই যে যোগ, এটা মাত্রই দেখাইতাম আমি, এটা হচ্ছে আমাদের কি যোগ সংখ্যার প্রোগ্রাম। আমি যদি চাই যে বেজোড় সংখ্যাগুলো দেখবো, তাহলে বেজোড় সংখ্যা কীভাবে দেখবো? ফর আই ইন রেঞ্জ 1 1 to 10, এবং 2 করে বৃদ্ধি করলে অটোমেটিক দেখা যাচ্ছে বেজোড় সংখ্যাগুলো দেখাচ্ছে 1 3 5 7 9। তো এই হচ্ছে আমাদের কি ফর লুপের বিভিন্ন ধরনের কাজ, এবং এটা হচ্ছে ওয়াইল লুপ এবং ফর লুপ দুইটা সেম। ওয়াইল লুপের মধ্যে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং ইনক্রিমেন্ট পার্টগুলো হচ্ছে আলাদা আলাদাভাবে লিখতে হবে, এবং ফর লুপের ক্ষেত্রে আমাদের কি এটা এক লাইনে আমরা লিখে ফেললেই চলে। তো এই ওয়াইল আমাদের ফর লুপের ক্ষেত্রে আমি সেটা প্রোগ্রামকে একটু শর্ট করতে পারি। সেটা কীরকম, যে ফর আই ইন রেঞ্জ আমি বললাম যে 10, ঠিক আছে। ফর আই ইন রেঞ্জ 10 প্রিন্ট আই, বুঝছেন? তাহলে দেখেন এটা আসলে কী বোঝাচ্ছে, ফর আই ইন রেঞ্জ 10, ঠিক আছে, জাস্ট একটা, এটাই হচ্ছে কন্ডিশন অ্যাকচুয়ালি। এবং আই সে ইনিশিয়াল ভ্যালু, যখন আমি ইনিশিয়াল ভ্যালু দেওয়া থাকবে না, মানে যেমন এই যে এখানে ইনিশিয়াল ভ্যালু, যেমন এই যে আই 1 দেওয়া আছে, এখানে 0 দেওয়া আছে, এখানে কিন্তু কোনো ইনিশিয়াল ভ্যালু নাই, তখন সে কী করবে, সে মানে ধরেই নেবে যে আয়ের ইনিশিয়াল ভ্যালু হবে কত থেকে? 0 থেকে। তো এখানে কি 0 থেকে শুরু করছে, এবং 10 পর্যন্ত মধ্যে 10 এক্সক্লুড থাকবে, 9 পর্যন্ত সে প্রিন্ট করছে, এবং সে 1 করে বৃদ্ধি করবে যদি তাকে কোনো ধরনের কোনো কিছু বলে না দেওয়া হয়। তো এই জন্য এই যে আমরা ফর আই ইন রেঞ্জ 5 এভাবে লিখি। হ্যাঁ, তো ধরেন আমরা যদি চাই যে না, ফর আই ইন রেঞ্জ আমরা চাচ্ছি 5 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোকে দেখার জন্য, তাহলে সে কী করবে? প্রিন্ট আই, ঠিক আছে। সে কী করলো, এই যে 5 থেকে শুরু করলো এবং 10 পর্যন্ত সে দেখালো, 11 কিন্তু এক্সক্লুড করলো। হ্যাঁ, তার মানে এই হচ্ছে কি, এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, এটা হচ্ছে কন্ডিশন। ইনক্রিমেন্ট 1 করে সে হচ্ছে ডিফল্টভাবে 1 করে ইনক্রিমেন্ট নিয়ে লিখবে, যদি আমরা যদি ইনক্রিমেন্ট অপশনে কোনো কিছু না দিই। আর যদি আমি ইনক্রিমেন্ট অপশনটা দিয়ে দিই, যেমন 2 লিখে দিলাম, তাহলে দেখেন 5 7 9 2 করে বৃদ্ধি করছে। অথবা যদি আমি 3 দিই, তাহলে সে কী দেবে? 5 8 দুইটা, ঠিক আছে। প্রথমে 5, তারপরে 3 যোগ করলে 8, তারপরে আবার 3 যোগ করলে হয়ে যায় 11। তো 11 থেকে কি সমান, তো তখন কি সেটাকে এক্সক্লুড করে দেবে, এই আর কি বিষয়। তো এই হচ্ছে গিয়ে আমাদের এই রেঞ্জ নামক যে ফাংশনটা আছে ফর লুপের মধ্যে, এইটার কাজ। এখন সাপোজ আমরা চাইলে ওই যে আমরা যে হ্যালো বাংলাদেশ প্রিন্ট করতেছিলাম অনেকবার, সেটাও দেখতে পারি, যে এই যে প্রিন্ট আই, এখানে আমি চাইলে প্রিন্ট লিখলাম যে হ্যালো বাংলাদেশ, সে কী করবে? এই যে দেখেন 2বার যেহেতু লুপটা ঘুরছে, 2বার এই যে হ্যালো বাংলাদেশ প্রিন্ট করে দিল। তো এইভাবে হচ্ছে আমরা ফর লুপের কাজগুলোকে করতে পারি। এখন আমরা ওয়াইল লুপের আরেকটা জিনিসপত্র জানবো। সাপোজ ধরেন আমরা ওয়াইল লুপে আরেকটু জানবো যে ওয়াইল লুপ বা ফর লুপ যেটাই হোক, সেটা সম্পর্কে যদি জানতে চাই, একটু দেখতে হবে যে আই ইজ ইকুয়াল টু 0, আমরা কোনো ইনিশিয়ালাইজেশন, তারপর আমরা এখানে কী করছি, কন্ডিশন দিচ্ছি, তারপরে ইনক্রিমেন্ট দিচ্ছি। এই যে ইনক্রিমেন্টটা আছে আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1, এটা লিখে অনেক জায়গায় প্রোগ্রামিংয়ে আমরা এইভাবে লিখে থাকি আই প্লাস ইকুয়াল টু 1। এতে করে মানে বোঝাচ্ছে হচ্ছে যে আয়ের মানে 1 করে বৃদ্ধি পাবে। অথবা যদি আই প্লাস ইকুয়াল টু আমি 2 লিখি, তাহলে সেটাকে 2 করে বৃদ্ধি পাবে। আমি যদি বলি আই প্লাস ইকুয়াল টু 3, তার মানে 3 করে বৃদ্ধি পাবে। তো এটা হচ্ছে প্রোগ্রামিংয়ে অনেক জায়গায় ইউজ করা হয়। তো এটা দেখলে অনেক আমরা কনফিউজড হবো না আশা করি এখন থেকে। তো এই হচ্ছে কি আমাদের হোয়াইল লুপ বা ফর লুপের যে বেসিক আলোচনা ছিল এগুলো। এখন আমরা এই হোয়াইল লুপ এবং ফর লুপের সাথে আমরা একটু দেখবো যে কীভাবে লিস্টকে কীভাবে আমরা কম্বাইন করতে পারি, ঠিক আছে। তার মানে হোয়াইল লুপ, ফর লুপ অ্যান্ড লিস্ট। হ্যাঁ, ধরেন আমার একটা লিস্ট আছে, যেমন আমরা লিস্ট পড়ে আসছিলাম। ধরেন আমি লিস্টগুলো যাচ্ছি, যেমন শপিং লিস্ট। হ্যাঁ, শপিং আমি একটা লিস্ট তৈরি করতেছি এবং 3rd ব্র্যাকেট দিলাম, দিয়ে আমি লিখলাম যে আমার শপিং লিস্টের মধ্যে ফার্স্ট আছে শার্ট, তারপরে আছে কি প্যান্ট, তারপরে আছে কি ধরেন শুজ, তারপরে আছে ধরেন বেল্ট, তারপরে ধরেন হচ্ছে ওয়ালেট,
তো এগুলো আমার কি একটা লিস্ট আছে, হ্যাঁ। তো আমি যদি এই লিস্টটাকে কল করি, সাপোজ শপিং, দেখেন আমার এই যে লিস্টের এলিমেন্টগুলো দেখাচ্ছে, এবং এটা হচ্ছে 0 নম্বর এলিমেন্ট, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। এখন আমরা চাচ্ছি এই লিস্টকে হচ্ছে আমরা লুপের সাথে একটু কাজ করব, ঠিক আছে। লুপের সাথে কীভাবে কাজ করতে পারি, যেমন ধরেন আমি চাইলাম কি যে ফর আই এর রেস বললাম 0 থেকে 2 পর্যন্ত ইনক্রিমেন্ট হবে 1 করে, ঠিক আছে, ইনক্রিমেন্ট হবে 1 করে। তাহলে যদি আমরা দেখি প্রিন্ট আই, আমরা বলতে পারি কি, এই দেখেন 0 এবং 1 নাম্বার ভ্যালু, ঠিক আছে। এটা হচ্ছে আমার এই লুপের কাজ। এবং আমি যদি শপিংয়ের এলিমেন্টগুলোকে দেখতে চাই, তখন সাপোজ আমি শপিংয়ের তখন 0 নম্বর এলিমেন্টকে দেখতে চাচ্ছি, কী দেখাচ্ছে, শার্ট দেখাচ্ছে, কারণ কি শপিং, এটা 0 নম্বর এলিমেন্ট শার্ট। আমি যদি 1 নম্বর এলিমেন্ট দেখতে চাই তাহলে সে কি প্যান্ট দেখাবে। এখন ধরেন আমি একটু লুপের মাধ্যমে আমি শপিংয়ের যে এলিমেন্টগুলো আছে এগুলোকে দেখতে চাচ্ছি, তাহলে আমার কাজটা কি, আমাদের প্রিন্ট লিখে আমরা দেখতে চাচ্ছি কি দেখেন আমরা দেখতে চাচ্ছি হচ্ছে শপিংয়ের এই লুপের এলিমেন্টগুলোকে, এবং এটা হচ্ছে প্রিন্ট নামক ফাংশনের মধ্যে আমরা দিয়ে দিলাম। একটু ভালোভাবে বুঝে আসলে কী করব। তো দেখেন এখানে যে বিষয়টা হয়েছে, প্রথমত আমি যখন প্রিন্ট আয়ো দিই, এই এটা কী মিলো যে আমার শপিং যেটা আছে এই শপিংয়ের মধ্যে আছে কী এলিমেন্ট, শার্ট, তারপর আছে কি প্যান্ট, তারপর আছে কি শুজ, তারপর আছে বেল্ট, তারপর হচ্ছে ওয়ালেট, ঠিক আছে। এবং এই যে এলিমেন্টগুলো আছে এটা হচ্ছে 0 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর, এটা 2, এটা 3, এটা 4 নম্বর এলিমেন্ট। এখন আমি বললাম যে ফর আই ইন রেঞ্জ 0 to 1, তার মানে 0 থেকে শুরু 2 পর্যন্ত, মানে 2কে বাদ, তার মানে 0 আর 1, সে কিন্তু এখানে 0 আর 1 আউটপুট হিসেবে আসবে, তাহলে আয়ের ভ্যালু হবে 0 আর 1। প্রথমবার প্রিন্ট দিয়ে দেখলাম যে শপিংয়ের এই শপিং নামক যে লিস্ট আছে এটা 0 নম্বর এলিমেন্টকে আমি দেখতে চাচ্ছি, সে কী করলো, শার্টকে আউটপুট হিসেবে দেখাইতো। তারপর আবার গেল, সে 1 নিয়ে আসলো, 1কে নিয়ে আবার শপিংয়ের 1 নম্বর এলিমেন্টকে সে দেখাই দিল, এরকম। ধরুন আমি যদি চাই যে এখানে রেঞ্জটা বাড়াই দিই, যেমন সাপোজ 5 পর্যন্ত, মানে 4 পর্যন্ত, তাহলে 0 জন্য শার্ট, 1 জন্য প্যান্ট, 2 এর জন্য শুজ, 3 জন্য বেল্ট এবং 4 জন্য ওয়ালেটকে সে শো করতেছে। তো এইভাবে হচ্ছে আমরা চাইলে আমরা লিস্টের সাথে লুপকে হচ্ছে কী করতে পারি, কম্বাইন করতে পারি, অথবা আমরা ওয়াইল লুপ দিয়ে করতে পারি। যেমন ধরেন আমি বলা যায় আয়ের মান 0, তো আমি চাচ্ছি 0, 1, 2 2 নম্বর এলিমেন্ট পর্যন্ত দেখার জন্য, 0, 1, 2 এই 2 নম্বর এলিমেন্ট দেখার জন্য। তাহলে আমি বলতে পারি যে ওয়াইল আয়ের মানটা হচ্ছে কত থেকে কম, আয়ের মানটা ইজ লেস দেন অর ইকুয়াল টু, ওয়াইল লুপে কী বললাম, আয়ের মান বললাম 0 এবং আই ইজ লেস দেন অর ইকুয়াল টু, আমি বললাম প্রিন্ট আই, এবং আয়ের মান 1 করে বৃদ্ধি করো। তাহলে কীভাবে দেখেন 0, 1, 2 এটা হচ্ছে আমাকে আউটপুট হিসেবে দেখাচ্ছে, ঠিক আছে, আয়ের মান 0, 1, 2 হিসেবে আসছে। এবং দেখেন আমি শপিং লিস্টটা তৈরি করছি, শপিং লিস্ট, এই লিস্টের মধ্যে আমার শার্ট, প্যান্ট, শুজ, বেল্ট এগুলো আছে, এলিমেন্ট আছে, হ্যাঁ। আমি চাইলে এখানে সুন্দর করে এই শপিং লিস্টগুলোকে দেখতে চাচ্ছি, শপিংয়ের ধরেন আইতম ইভেন্টগুলোকে দেখতে চাচ্ছি, তাহলে এখানে পাস করে দিলাম আইকে ভেরিয়েবলতে, এবং আমি বললাম এখানে প্রিন্ট লিখে এইটাকে হচ্ছে রান চাই দিলাম। তাহলে দেখেন সেগুলো তো শার্ট, প্যান্ট, শুজ, আমাকে হচ্ছে এই যে শার্ট, প্যান্ট, শুজ, কেননা আয়ের ভ্যালুগুলো কত কত রিটার্ন হবে, দেখেন আয়ের ইনিশিয়াল ভ্যালু 0, তাহলে সে শপিংয়ের 0 নম্বর ইভেন্টকে ফার্স্টে শো করবে, এবং সে করলো শার্টকে দেখাইলো। তারপরে আইয়ের সাথে সে 1 যোগ করবে, তাহলে 0 আর 1 যোগ করে 1 হবে, 1 লেস দেন ইকুয়াল টু, হ্যাঁ সত্য। তারপর আবার ঢুকবে শপিংয়ে একটাও ভ্যালুকে দেখতে যাবে, তাহলে সে সে কাকে দেখাবে, পেন্ট। আবার যদি দেখি তাহলে কী করবে, আয়ের সাথে সে হচ্ছে আরও 1 যোগ করবে, মানে 2 হবে, 2 কি 2 এর থেকে ছোটো অথবা সমান, হ্যাঁ সমান। তারপর আবার ঢুকবে, তবে সঙ্গে 2 নম্বর এলিমেন্টকে সে দেখায়, তারপর হচ্ছে কি সে এই লুপটা ব্রেক করে ফেলবে। তো এই হচ্ছে আমরা চাইলে লুপের সাথে লিস্টের একটা সম্পর্ক তৈরি করতে পারি।